রনের হাত থেকে ঝুমুরকে বাঁচিয়ে দিল আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আবির তো মনে মনে ভাবে ঝুমুর তো রানা রায়চৌধুরীর বাড়িতেই আছে, জানি না কতটা সেফ থাকতে পারবে, তবে যেভাবেই হোক ওকে আমায় প্রোটেকশন দিতেই হবে। এর মধ্যেই অনেকটা রাত হয়ে গেছে। স্টাডি রুমে যাবে বলে ঠিক করেছে ঝুমুর, আর সেই জন্য লাইটগুলোও জ্বালায়নি। অন্ধকারে আস্তে আস্তে করে এগিয়ে আসে স্টাডি রুমের দিকে। এরপরই দরজাটা খুলে দেয় আর তারপর চলে যায় ভেতরে। সেখানে গিয়ে চারিদিকটা ভালো করে দেখতে থাকে, কিন্তু যেহেতু অনেকটাই অন্ধকার ছিল আর ভয়ে লাইটগুলোও জ্বালাতে পারছিল না, তাই সেভাবে কোনো কিছু দেখতে পাচ্ছিল না। এরপর ফোনের লাইটটা জ্বালিয়ে নেয় ঝুমুর। চারিদিকটা তন্ন তন্ন করে সার্চ করতে থাকে, কিন্তু হঠাৎ করেই একজনের পায়ের আসার শব্দ পায়। সেই জন্যই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে ঝুমুর। আর এর মধ্যেই চলে এসেছে রানা রায়চৌধুরী ওরফে রন। রন এসে চারিদিকটায় দেখতে থাকে আর বলে, মনে হলো যেন কেউ এখানে রয়েছে। এরপর নিজে নিজেই লাইটটা জ্বালায় আর বলে, এখানে এমন অনেক তথ্য রয়েছে যেগুলো অন্য কারোর হাতে পড়তে দেওয়া যাবে না। একটা বক্স টাইপের ছিল দেওয়ালে, সেই জায়গাটা যাতে কারোর সন্দেহ না হয় সেখানে একটা দেখা যায় ছবি টানিয়ে দেয়, যাতে কারোর সন্দেহ না হয়। ঝুমুর মনে মনে ভাবে, সর্বনাশ, আবার আমাকে দেখে নেবে না তুমি সমস্যাই, তাহলেই তো গন্ডগোল হয়ে যাবে। মনে মনে রানা রায়চৌধুরী ভাবে, আমাকে অনেক বড় একটা কেসের রহস্যের সমাধান করতে হবে, ঝুমুরই পেখম কিনা, তাই এখন আমায় কোনো রিস্ক নিলে চলবে না। রানা রায়চৌধুরী যখন বাইরে বেরিয়ে যায়, বাইরে থেকে দরজার ছিটকিনিটা আটকে দিয়ে চলে যায়। এরপর ঝুমুর যখন উঠেছে বাইরে যাবে বলে দরজা খুলতে গেলেও দেখে দরজা খোলে না। ঝুমুর মনে মনে ভাবে, এই মরেছে, মনে হচ্ছে মেসোমশাই দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, এবার কি হবে? সর্বনাশ, আমি বেরোবো কি করে? তার জন্য আবিরকে ফোন করতে শুরু করে ঝুমুর। আর আবির তখন বলে, ঝুমুর আপনি ঠিক আছেন তো? ঝুমুর তখন বলে, দাদাবাবু আমি তো ঠিক আছি, মানে আমি না ওই স্টাডি রুমে এসেছিলাম চারিদিকটা খুঁজে দেখার জন্য যদি কিছু পাই, কিন্তু হঠাৎ করে মেসোমশাই এসে যায়, আমি লুকিয়ে পড়ি, আর উনি যখন বাইরে যায় তখন দরজার ছিটকিনিটা বাইরে দিয়ে লাগিয়ে চলে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আবির বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যেখানে আছেন সেখানেই চুপ করে থাকুন, আওয়াজ করার কোনো দরকার নেই, আমি এক্ষুনি আসছি, আপনাকে বাঁচিয়ে নেব। ঝুমুর তখন বলে, ঠিক আছে দাদাবাবু, কিন্তু আপনি সাবধানে আসবেন, এই লোকটাকে কোনো ভরসা নেই, ইনি হুটপাট বেশ চলে আসে, সেই জন্যই বললাম আর কি। আবির তখন বলে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আসছি, কিন্তু আপনি জায়গা থেকে নড়বেন না। এর মধ্যে আবির যখন বেরোতে যাবে, কৌশিকী কেক নিয়ে চলে আসে আর বলে, কি হলো আবির, তুমি আবার কোথায় যাচ্ছ এত রাতে? চলো আজ আমরা একটু সেলিব্রেট করি নিজেদের মতন করে। আবির তখন বলে, কৌশিকী আমাকে একটু বেরোতে হবে। কৌশিকী বলে, কিন্তু এত রাতে কোথায় যাবে, এসো না, দেখো ওই চাঁদটাকে, কত সুন্দর তাই না? এরপর একটা কেক, কিছু গোলাপ ফুল নিয়ে এসেছে আর বলে, দেখো দেখো, তোমার জন্য আমি এগুলো নিয়ে এসেছি, কেকটা কেটে আজকে সেলিব্রেট করলে হয় না? মনে মনে আবির ভাবে, অন্যদিকে তো অপেক্ষা করছে ঝুমুর, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেতে হবে, কিন্তু কি যে করি, কৌশিকীও আমাকে যেতে দিচ্ছে না। কৌশিকী বলে, আমি জানি তুমি পেখমকে ভালোবাসো, তাতে আমার কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়, পেখম তোমার স্ত্রী, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু জানো তো আবির, মাঝে মধ্যে ভাবতে ভালো লাগে তোমার আর আমার বন্ধুত্বের পুরোনো দিনের কথাগুলো। সময় কত তাড়াতাড়ি কেটে যায় তাই না? এত তাড়াতাড়ি কাটার কি দরকার ছিল বলো? আমরা যদি একসাথে আবারও ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো। আবির তখন বলে, কৌশিকী তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু যেই দিনগুলো আর ফিরে আসবে না সেগুলো নিয়ে আর ভেবে কি হবে বলো? কৌশিকী তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছ। এর মধ্যে আবির কৌশিকীর সাথে কথা বলার পরেই রওনা দেয় স্ত্রীর বাড়ির উদ্দেশ্যে, যাতে ঝুমুরকে তাড়াতাড়ি করে ফিরিয়ে আনতে পারে। ঝুমুর ভাবে, অনেকটা সময় তো হয়ে গেল, দাদাবাবু তো এখনো এলো না, কি করব আমি এখন, আর কতটা সময় অপেক্ষা করব, আমার যা ভালোও লাগছে না। বলতে বলতে আবির চলে এসেছে। আবির কোনো রকমে দরজার ছিটকিনিটা খুলে ঝুমুরকে ডাকে। ঝুমুর তখন বলে, এই তো দাদাবাবু আমি এখানে। আবির বলে, তাড়াতাড়ি আসুন। ঝুমুর বলে, আমার খুব ভয় করছে দাদাবাবু। ঝুমুরের কথা শুনে আবির বলে, আরে এখন এসবের সময় নেই, আসুন আগে। তার মধ্যেই ঝুমুরের ওড়নাটায় একটা শোপিস টাইপের কিছু বেঁধে পড়ে যায়, আর সেই আওয়াজটা পেয়ে রন চলে আসছে, কিন্তু রনের খপ্পর থেকে আগেই ঝুমুরকে বাঁচিয়ে নিচ্ছে আবির নিজেই।